হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালের 16ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা দিলে, যারা এই বছরের পরীক্ষার্থী ছিলে, 2024 সালের যে সমস্ত এইচএস ক্যান্ডিডেট ছিলে, যারা পরীক্ষা দিয়েছো, ইতিমধ্যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা কমপ্লিট, তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব, মানে তোমাদের বাংলা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম 2023 সালের জুলাই মাসে। 2023 সালের জুলাই মাসে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাজেশন থেকে অনেক প্রশ্নে কমন পড়বে। তোমরা সেই মোতাবেক পরীক্ষা দিয়েছো, অনেকে আমার সাজেশন ফলো করেছো, সাজেশন দেখে পড়েছো। তা কোন কোন প্রশ্ন আমার সাজেশন থেকে এসেছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি তোমাদের বলেছিলাম 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলেছিলাম যে এবছর যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই দুটো থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে প্রশ্ন ছিল দুটো, একটা তোমরা লিখেছো। তাহলে আমার কথা মতো তোমাদের সাজেশন কিন্তু মিলে গেল, মানে আমার সাজেশন মিলে গেল যে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত দুটো থেকে একটা লিখতে হবে, দুটো প্রশ্ন থাকবে, দুটোই ছিল, একটা লিখেছো। এবং এও বলেছিলাম যে ভাত থেকে প্রশ্ন থাকবেই থাকবে, এবার ভাত থেকে প্রশ্ন হবেই। তোমরা গিয়ে দেখো, হ্যাঁ ভাত থেকে প্রশ্ন ছিল। এরপর কবিতা থেকে আমি বলেছিলাম যে আমি দেখি এবং মহুয়ার দেশ, আমি দেখি এবং মহুয়ার দেশ থেকে প্রশ্ন পরীক্ষাতে থাকবে, দুটোর থেকে একটা প্রশ্ন থাকবে, আর একটা হয় ক্রন্দনতা জননীর পাশে, হ্যাঁ এখান থেকে একটা থাকবে, এই বলেছিলাম যে আমি দেখি মহুয়ার দেশ এবং ক্রন্দনতা জননীর পাশে তিনটা কবিতা ভালো করে পড়বে, দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। আমার কথাটা ছিল এই, আমার সাজেশনে প্রশ্ন দেওয়া ছিল সাজেশনে। তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখো তোমাদের পরীক্ষার কোশ্চেনে আমি দেখি থেকে প্রশ্ন এসছে আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, যেটা আমার সাজেশনের আমি দেখি কবিতার 1 নম্বরে ছিল। আমি দেখি কবিতার 1 নম্বর যেটা ছিল আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, এটা আমার 1 নম্বর সাজেশনের কোশ্চেন ছিল, সিরিয়াল নাম্বার 1। এটা তোমাদের পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে। তারপরে যেটা বলবো, মহাদেশ থেকেও তোমাদের বলেছিলাম। এরপরে দেখো তোমাদের যেটা বলবো, আমি বলেছিলাম যে বিভাব নাটক এবং নানা রঙের দিন দুটো থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটা লিখতে হবে। তোমরা গিয়ে দেখো ঠিক তাই, বিভাব থেকে একটা প্রশ্ন, নানা রঙের দিন থেকে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন ছিল, একটা লিখেছো। তোমাদের বিভাবের প্রশ্নটাও সাজেশন থেকে কমন পড়েছে, নানা রঙের দিনের প্রশ্নটাও সাজেশন থেকে কমন পড়েছে। এরপরে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, যেটা আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের যে প্রশ্নটা এসেছে যে জয় করেছিল সে একলাই নাকি, মানে তরুণ আলেকজান্ডার একলাই নাকি, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, এই প্রশ্নটা এইভাবে দিয়েছে। এটা আমার সাজেশনে ছিল, তোমাদের কমন পড়েছে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আমি বলেছিলাম যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন হবে একটা, আর একটা থাকবে অলৌকিক থেকে, দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটা লিখতে হবে। তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকেও প্রশ্নটা কমন পড়েছে। অলৌকিক গল্প থেকেও তোমাদের প্রশ্ন কমন পড়েছে, ঠিক আছে। গল্পটা মনে পড়লে হাসি পেত, এটা আসছে, এটা সাজেশন থেকে কমন পড়েছে। এরপরের প্রশ্ন আমার বাংলা থেকে এই যে নানকার প্রথা একটা আছে না, নানকার প্রথা একটা আইন, হ্যাঁ, হাতি বিঘার আইন, এই হাতি বিঘার আইনের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, প্রশ্নটা কমন পড়েছে, হাতি বিঘার আইন, ঠিক আছে, এটা কমন পড়েছে। তারপর আমি তোমাদের ব্যাকরণ থেকে বলেছিলাম, রূপতত্ত্ব থেকে দুটো প্রশ্ন দিয়েছিলাম। রূপতত্ত্ব থেকে 1 নম্বর প্রশ্ন ছিল মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 2 নম্বর রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এই যে ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষা কমন পড়েছে, রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। আমি রূপমূল থেকে দুটো প্রশ্ন সাজেশনে আমি সিলেক্ট করেছি, তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের অ্যানুয়াল এক্সাম 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা পরীক্ষায় ব্যাকরণ থেকে রূপতত্ত্ব থেকে প্রশ্ন এসেছে, রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এটা আমার সাজেশন থেকে তোমাদের কমন পড়েছে, রূপতত্ত্ব থেকে কমন পড়েছে। তারপরে বাক্যতত্ত্ব থেকেও তোমাদের একটা প্রশ্ন এসেছে, শব্দার্থ তত্ত্ব থেকে আমার এখানে প্রশ্ন ছিল শব্দার্থ পরিবর্তনের কারণ কি, শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা উদাহরণ সহ আলোচনা করো, বা শব্দার্থ পরিবর্তনের কারণ, এটাও তোমাদের চলে এসেছে।
ঠিক আছে। এরপরে আমি তোমাদের বাক্যতত্ত্বটা বলেছিলাম যে বাক্যতত্ত্ব আর রূপতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসবে। তোমরা গিয়ে দেখো রূপতত্ত্ব থেকে প্রশ্ন এসেছে, বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন হয়নি, প্রশ্ন এসেছে রূপতত্ত্ব থেকে আমার সাজেশনের সিরিয়াল নাম্বার 2, রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এটা তোমাদের পরীক্ষায় কমন পড়েছে। তাহলে ব্যাকরণ থেকেও পরীক্ষায় প্রশ্ন কমন পড়েছে। এরপরে আসি বাংলা সাহিত্যের ইতিহাস। আমি বলেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 4টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, 2টো লিখতে হবে। গানের ধারা থেকে আমি সাজেশনে দিয়েছিলাম বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান দিয়েছিলাম, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন। তোমাদের এখান থেকে গানের ধারা থেকে 2টো প্রশ্ন এসছে, ঠিক আছে, 2টো প্রশ্ন এসছে, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, ঠিক আছে। 2টো প্রশ্ন কমন পড়েছে তোমাদের। অতুল প্রসাদ সেনটা চলে আসছে, হ্যাঁ, অতুল প্রসাদ সেন তোমরা মিলিয়ে নাও। আমি যে বললাম বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান, এই 3টের মধ্যে 2টো আসছে তোমাদের। যে 3টে প্রশ্ন বললাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদ সেন, এই 3টে প্রশ্ন থেকে তোমাদের এবার পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের ফাইনাল পরীক্ষায় এখান থেকে 2টো প্রশ্ন আসছে অথবা দিয়ে। এরপরে চিত্রকলা, এবার চিত্রকলা থেকে প্রশ্ন তোমাদের হয়নি। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম তারপরে আমি সিনেমা থেকে তোমাদের বলেছিলাম যে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, তরুণ মজুমদার, আমি এগুলো বলেছিলাম, সাজেশনে আমি দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাবেকি সিনেমার বৈশিষ্ট্য এসছে। আমি তোমাদের টিকা দিয়েছিলাম নিউ থিয়েটার্স ও মডার্ন থিয়েটার্স, তোমাদের টিকা আসছে, তোমাদের আসছে সাবেকি সিনেমার নির্বাক যে সিনেমা, সেই নির্বাক সিনেমার বৈশিষ্ট্য এসছে। তারপরে আমি তোমাদের ক্রীড়া সংস্কৃতি থেকে দিয়েছিলাম দাবা, তারপরে দিয়েছিলাম সার্কাস, আর দিয়েছিলাম হকি আর সাঁতার, কিন্তু তোমাদের এসছে ফুটবলের থেকে প্রশ্ন এসছে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান এসছে। বিজ্ঞান চর্চা থেকে তোমাদের যতগুলো প্রশ্ন আমি দিয়েছি এখান থেকে তোমাদের প্রশ্ন আসেনি, বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়েনি, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এসছে, হ্যাঁ, বিজ্ঞান থেকে কমন পড়েনি। আর বাংলা রচনা কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে, গানের ধারা থেকে 2টোই কমন পড়েছে, একটা লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। আর রচনা থেকে তোমাদের কমন পড়েছে উন্নয়ন বনাম পরিবেশ ও আমরা বা পরিবেশের প্রভাব, এটা মানসচিত্র থেকে কমন পড়েছে। আর যেটা তোমাদের সিনেমা থেকে পড়তে বলছিলাম মৃণাল সেন, সেটা তোমাদের আসছে তত্ত্বসূত্র প্রবন্ধ রচনা এসছে মৃণাল সেন, বাংলায় রচনা এসেছে মৃণাল সেন, অর্থাৎ যেটা তোমাদের চলচ্চিত্র থেকে পড়তে বলেছিলাম সেটাই তোমাদের রচনায় এসেছে, তাহলে কমন পড়েছে, ঠিক আছে। এই হলো বাংলা সাজেশন। আমার সাজেশন থেকে শুধু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 2টো লিখতে হয়, একটা কমন পড়েছে আর একটা কমন পড়েনি। আর রচনা থেকে শুরু করে ব্যাকরণ, আমার বাংলা, কবিতা, গদ্য, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, নাটক, সমস্ত কিছুই কমন পড়েছে। শুধু সাহিত্যের ইতিহাস থেকে আমার তোমাদের যে লিখতে হতো 2টো প্রশ্ন, তার থেকে একটা কমন পড়েছে গানের ধারা থেকে, ঠিক আছে, গানের ধারা থেকে কমন পড়েছে। তাহলে রচনা কমন পড়েছে, পরিবেশের প্রভাব আর কমন পড়েছে পরিবেশ প্রভাবটা মানসচিত্র, আর তত্ত্বসূত্র থেকে এসেছে কি মৃণাল সেন। এই মৃণাল সেন তোমাদের পড়তে বলেছি আমি চলচ্চিত্র থেকে, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন, কিন্তু এবার তোমাদের 2টো থেকে একটাও দেয়নি চলচ্চিত্র থেকে, হ্যাঁ, কিন্তু চলচ্চিত্রের এই মৃণাল সেনটা এসেছে তোমাদের প্রবন্ধ রচনায়। যারা এই মৃণাল সেনটা প্রবন্ধ চলচ্চিত্রে পড়েছিলে তারা পেয়েছো, কারণ তথ্য দেওয়া ছিল, সেই তথ্যগুলো দেখে লিখেছো, তাতে তোমাদের সুবিধাই হয়েছে, ঠিক আছে। রাখছি। আজ এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।